Watching, like, share, and subscribe Eduhan by HDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওটি আমার সচরাচর যে সকল অ্যাডমিশন রিলেটেড ভিডিও থাকে বা একাডেমিক ভিডিও থাকে সেটার থেকে একটু নন টিপিক্যাল। এই ভিডিওটি মূলত হতে যাচ্ছে বিএমএ রিলেটেড, অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমির কমিশন অফিসার পদে 93তম বিএমএ এর দীর্ঘমেয়াদী কোর্স, সেটি বিষয়। তো এটির সার্কুলার বেশ আগে প্রকাশিত হয়ে গিয়েছে, অনেকেই যারা আগ্রহী তোমরা সেটা নিয়ে জানো আশা করি এবং আবেদনও করে ফেলেছো। তবে আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে এই যে কোর্সটি চলছে বা চলমান রয়েছে যেখানে আবেদন, সেটির অ্যাপ্লাই ডেডলাইন বা আবেদনের সময়সীমা কালকে শেষ হতে যাচ্ছে। ইয়েস, 20 এপ্রিল 2024, অর্থাৎ আগামীকালকে এই কোর্সটির অ্যাপ্লাই ডেডলাইন এন্ড হয়ে যাবে। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা সহজে দেখতে পারবে যে বিএম এর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে লিখে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 23 ফেব্রুয়ারি 2024 এবং এন্ড হতে যাচ্ছে বা শেষ হবে আগামীকাল 20 এপ্রিল 2024। যেখানে বেশ কিছু কথা বলা আছে, যেমন বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে যে আবেদন ফি ও অনলাইন ফি রেজিস্ট্রেশন বাবদ 2000 টাকা যেটি দিতে হবে, এবং তোমরা টেলিটকের মাধ্যমে সচরাচর যেগুলো হয়ে থাকে। এছাড়া এখানে বিশেষভাবে লক্ষণীয় একটি কথা বলা আছে যে এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র কমিশন অফিসার নিয়োগ আবেদন গ্রহণ করা হয়। সৈনিক বা অন্যান্য পদের আবেদনের জন্য সৈনিক.টেলিটক.com.bd তে আবেদন করতে পারবে তোমরা। এখানে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে বাংলাদেশি কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এছাড়া এখানে আবেদনকারীর ধরন দিয়ে দেওয়া আছে, এখানে 5 ধরন দেওয়া আছে: জেনারেল, ক্যাডেট, এমসিএসকে, বিএনসিসি এবং সার্ভিং সৈনিক। এখানে একটা বয়সেরও ডেডলাইন দেওয়া আছে যে 1 জানুয়ারি 2025-এর মধ্যে বয়সের সীমা হতে হবে 18 থেকে 23। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য সেটি। আর এখানে তোমরা যদি দেখো, এখানে লেখা আছে যে 1 জানুয়ারি 2025 তারিখে 16 বছর 6 মাস হতে 21 বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর শিক্ষার ক্ষেত্রে কিছু ন্যূনতম যোগ্যতা দেওয়া আছে, যেমন এসএসসি বা এইচএসসি যে কোনো একটিতে জিপিএ 5 এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ 4.5 পেতে হবে। এছাড়া ইংলিশ মিডিয়ামের জন্য শর্ত দেওয়া আছে। এছাড়া সশস্ত্র বাহিনীতে কর্মরতদের জন্য শর্ত দেওয়া রয়েছে। তো এখানে নির্বাচনের বিভিন্ন পদ্ধতি লিখে দেওয়া আছে, তোমাদেরকে কিভাবে পরীক্ষা বা আহ, বাহিনী নির্বাচন পর্ষদ অর্থাৎ আইএসএসবি পরীক্ষা বা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। তো যারা এই বিএম এর এই লং টার্ম কোর্সের জন্য আগ্রহী বা অফিসার ক্যাডেটের এই কোর্সটিতে আগ্রহী, তোমরা আশা করি আবেদন করে ফেলেছো ম্যাক্সিমাম প্রার্থীরাই। তবে যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বা তোমরা হয়তো অনেকে জানতে না, এই ভিডিওটির মাধ্যমে কোনোভাবে জানবে, তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই আজকের মধ্যেই বা কালকের মধ্যে সকালে আবেদন করে ফেলবে, কারণ 20 তারিখে যেহেতু বলে দেওয়া আছে তাই কালকের মধ্যে আবেদনের ডেডলাইনটি শেষ হয়ে যাবে। তখন যদি তোমার বয়সের ডেডলাইন একদম বর্ডার লাইন বরাবর থাকে তাহলে কিন্তু তুমি চাইলে পরের যে সেশনটা সেখানে আবেদন হতো বা করতে পারবে না। তো এই ছিল বিএম এর এই কমিশন অফিসারের কোর্স বিষয়ক কথাবার্তা। আশা করি ভিডিওটি তোমাদের কিছুটা হলেও কাজে আসবে, এবং চলে আসবে অন্যান্য কোনো জরুরি ভিডিও নিয়ে, যখন বিএমএ হোক বা অন্যান্য জরুরি অ্যাডমিশন রিলেটেড কোর্স হোক বা অন্যান্য একাডেমিক ভিডিও হোক, সেগুলো তোমাদের বেশ কাজে আসবে। তাই তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো জরুরি সকল আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।